আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাটকের নাম করা অভিনেতা পাভেল পাভেল তো খেপে গিয়েছে। সে বলছে ভুল করেছি, এখন মনে হচ্ছে সবাই আন্দোলন করে ভুল করেছে। অভিনেতা পাভেল সরাসরি লাইভে এসে বলল, হাসনাত সার্জিস, তোমাদের বলি, স্বৈরাচারী চেয়ে ধর্ষণকারীরা খারাপ। এই তো এত আন্দোলন করলা, এত কিছু করলা, কই এখন তো আর আন্দোলন করো না কেন? ওদেরকে ভয় পাও? ওরা যত বড় নেতা হোক না কেন, ওরা ধর্ষণকারীরা কখনো মানুষ হতে পারে না। এখন বলতে বাধ্য হচ্ছি, এখন দেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে আমরা সবাই ভুল করছি। ভুল করেছে সবাই, মানে জোর দিয়ে ভুল 3-4 বার বলছে কথা। ইসলাম ধর্মে যারা মাওলানা আছেন, আন্দোলনের ডাক দেন তো, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন, কই দেন না তো, কই বলেন না তো। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য যেটুকু দরকার তার বাইরে থেকে কিছু বলেন না, নামেন না। একবার যে ধর্ষণকারীদের সরাসরি গুলি করা হবে, ধর্ষণকারীকে সরাসরি মানে ফাঁসি দিয়ে মারা হবে, কই কথা বলেন না কেন? হিন্দুরা কি মা বোন নয়? হিন্দুরা কি কারোর মা বোন নয়? হিন্দুরা কি মানুষ নয়? হিন্দুদেরকে কোনো অধিকার থাকতে নেই? তাদের ধর্ষণ করা কি হালাল? তাদের ধর্ষণ করা কি জায়েজ? সার্জিস হাসনাত কথায় কথায় আন্দোলনে ডাক দেন, কই এতদিন কই আন্দোলন করছেন না তো? সে যত বড় মাপের নেতা হোক আর যেই হোক, কই কোনো ধর্ষকের বিরুদ্ধে কথা নেই কেন? আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে একটুখানি আগেই তারেক আমজনতা তারেকের বক্তব্য শুনলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জুলকার নাইন নাকি বিষয়টি ফাঁস করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার নাকি ইনভলভমেন্ট আছে। সে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কাজে লাগিয়ে সে নাকি বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। আমার কথা না, আমজনতার তারেকের কথা। এখন যদি তাই হয়, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মানে প্রতিবাদ যারা করিনি তারা আওয়ামী লীগের দোসর, এই দোসর বলে তাদেরকে মারা হচ্ছে। কই মব ভায়োলেন্স আছে? কই এই ধর্ষকদের ব্যাপারে তো একবারও মব ভায়োলেন্স হয় না, কাউকে তো পিটিয়ে মারা হয় না। কই হাসনাত সার্জিস এই 11 মাসে যে মুড়ির মতন, মানে ওই 71-এর সময় 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যেমন বাংলাদেশের মা বোনেদেরকে ধর্ষণ করা হয়েছে, কই এই হাসনাত এই সার্জিস এরা তো মানে বা ধর্ষণ নিয়ে কথা বলে না। এরা শুধু ওই আসিয়ার জানাজায় হেলিকপ্টারে উঠে যায়, তাই তো? এই মামুনুল হক হেলিকপ্টারে উঠে জানাজা পড়তে যায়। রাজনৈতিক ফায়দা, এই নোংরা খেলা বাংলাদেশে আর কতদিন চালাবা? এই তো সকলের মুখ ফুটছে, সকলেই বলা শুরু করেছে যে ভুল করছি, আমরা আন্দোলন করে ভুল করছি। আরও কত কিছু দেখবেন। আর যাদেরকে আপনারা মনে করছেন মানব দরদি, মানবপ্রেমী, তারা আসলে ব্যক্তিপ্রেমী, ব্যক্তি দরদি। ব্যক্তি স্বার্থ ক্ষমতা হাতে না গেলে বোঝা যায় না কার রুচি কেমন, কে কতটা ভালো। এখন বুঝছেন, ঠেলা বোঝেন। হ্যাঁ, আমরা যেটা চাই, আমরা নতুন বন্দোবস্তর নামে যে নতুন কিছু চেয়েছিলাম, সেটার তিলাদ্ধ আমরা কোথাও দেখছি না। সব জায়গায় দেখছি সেই আগের সিস্টেম, আগের প্রথা, আগের লেজুড়বৃত্তি, আগের প্রথা, সব কিছু আগের মতোই। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, কোনো নীতি পরিবর্তন হয়নি, রীতি পরিবর্তন হয়নি, আচরণের পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।